আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মাগুরা জেলা হাজরাপুর ইউনিয়ন, ৫ নং হাজরাপুর ইউনিয়ন এবং হাজরাপুর গ্রামে আছি। এখানে আমরা নরেশ বাবুর পানের বরজে আসছিলাম। আসলে এই পানের বরজে অনেক পচা লেগেছে, সেটাই সংবাদ পেয়ে আমরা আসলাম। আমাদের সাথে আছেন এই যে আরও দুইটা ভাই, আমাদের জিএম লিটন ভাই আছেন এবং আমাদের এখানকার প্রতিনিধি তিনিও আছেন, লিটন সাহেব তিনিও আছেন। আমরা দুজনকে দেখতে পেলাম। তারা আসুন আমরা দেখি যে আমাদের এই পানের বরজে কিভাবে পচা লেগেছে সেটার একটা দেখি এবং আমাদের সারটা দিয়ে কি পরিবর্তন আসছে। চাচ্ছি যে আসলে আমি তাদেরকে বলছিলাম সার দেওয়ার সময় আপনি আমাদের কিছু অংশ দেবেন না। দেখেন পান গাছ কিভাবে মারা যাচ্ছে। দেখেন গাছের ডগাগুলো কিন্তু সব শুকিয়ে গেছে এবং গাছটা কিন্তু আসলেই, আমি যদি পিলি ধরে আপনাকে হাঁটতে হাঁটতে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে আসলেই পান গাছগুলার অবস্থান কতটাই শোচনীয় অবস্থা বা শোচনীয়ভাবে চলে যাচ্ছে। আসলেই কৃষকের মুখের হাসি কিন্তু এমন গাছ থাকলে থাকতে পারে না। তা আসলেই মিরাক্কেল ব্যবহার করে সেই হাসিটা কিভাবে আমরা ফুটিয়েছি আমি আপনাদের সামনে সেটাও তুলে ধরবো। দেখেন আমি যে দুই পাশে দেখাই, আপনি দেখতে পারবেন যে আসলে এই বাগানের অবস্থান কিন্তু অনেকটাই খারাপ। তো আসুন আমরা দেখি যেখানে আমরা মিরাক্কেল ব্যবহার হয়েছে সেই জায়গার পচাটা আমরা ঠেকাইতে পারছি কিনা। আলহামদুলিল্লাহ, যে পাশে পানের বরজে আমাদের মিরাক্কেল গ্রোথ ব্যবহার হয়েছে সেই গাছগুলোর দিকে আমরা একটু দেখি। দেখেন গাছটা কতটা চকচকে এবং পাতাগুলো কতটা মসৃণ এবং কতটা সুন্দর পাতা। দেখেন পাতাও কিন্তু অনেক পাতা গাছে উঠতেছে এবং গাছের ধরনই কিন্তু একটি অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো পচা দেখতে পাচ্ছি না, কোনো পচা কিন্তু নাই। এখানে একটা গাছ দেখতেছে রোগ আছে, এটা অনেক আগেই কিন্তু মারা গেছে, এটা আমাদের এটা দেওয়ার আগে। তাছাড়া আমি যদি এখান থেকে একটু উঁচু করে দেখাই, আপনার পুরো পানের ব্যবস্থা দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু আমাদের মিরাক্কেল ব্যবহার করা হয়েছে। এর থেকে এই পাশটা কিন্তু আরো সুন্দর, কিন্তু কিছুক্ষণ আগে সেচ দিয়েছে বিধায় আমরা এই পাশের বরজের ভিতরে ঢুকতে পারছি না, কাদা রয়েছে। আমি যে দূরের থেকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আসলেই কতটা সুন্দর মিরাক্কেল ব্যবহার করে যে মিরাক্কেলের কাজ সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ আর একটি কথাই বলবো, সেটা হচ্ছে আপনি অল্প খরচের ভিতরে অধিক ফলন আনতে গেলে বর্তমান প্রেক্ষাপটে মিরাক্কেল গ্রোথ ছাড়া আর কোনো গতি নাই। তাই আসুন আমরা সকলে মিরাক্কেল গ্রোথ ব্যবহার করি এবং অন্যদেরকে ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করি, যাতে নিজে ফলন বৃদ্ধির পাশাপাশি অন্যের ফলনও বৃদ্ধি পায় এবং মাটি বাঁচবে, দেশ বাঁচবে, কৃষক বাঁচবে। এই স্লোগান সামনে নিয়েই আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ।